Bubagrakhor Akulini Robindra Shatobarshiki Bobon Ganawa Snamjaka Katal Night Club Restaurant Kambar Night Club Restaurant Kambar Snamungti Haste Hapangni Shakao Kasai Tongo Juda Juda Kok Shilchamung Hasri Montri Okrani Shakao Bayashi Shurjagi Tongo Congress Bodoni Fashingti Shangrong Sholo Agulini Congress Bobona Kok Tumatumani Baskango Congress Bodoni MLA Shudiprai Borbon Night Club Restaurant Kambar Snamungti Hasni Montri Okra Shawimano Te Obo Illegal Clay Snamjaka Hani Shaka Logyo Tongo Pradesh Congress Nikasko Ashish Kumar Shaha Congress Bobona Kok Tumatumani Baskango MLA Shudiprai Borbon Shaka Restaurant Kambar Snamungti Hasni Montri Okra Kahamkeno Shawimano Obo Bonanka Rosbileniti Obo Illegal Clay Snam Zaka Abakaribo Robindra Boboni Thai Dokol Clay Snam Zaka Hani Shaka MLA Shudiprai Borbon Boshaka Restaurant Kambar Snamgo Trade License Obo Restaurant Hunay Sizak Gray Bar Hunino Sizak Nogo Shabuni Fanbai Bobon Baranawi Restaurant Kambar Snamui Manka Te Fiugui Manka Shungmungti Shaka MLA Shudiprai Bormon Laitangjak Strang Sharo Shokos Klai Zaka Horo Damchishani Yagulo Fiogzakmani Bagai Restaurant Kambar Fiaba Haste Hapa Raida Sayatui Restaurant Kambar Fiognai Rogno Permission Riuitongo Goshimung Riuitongo Bahaikeba Permission Riuiman Kate Bahaikeba Excise Riuiman Kahani Shungmungti Shaka MLA Shudiprai Bormon Robindra Shatobarshiki Bobon Ganabo Snamjak Katal Restaurant Kambar Haste Hapangni Goshimung Mani Snamjagu Hunay Kok Pirzaki Tongmani A Kok Tui Naikini Kaina Bagai Hasni Montri Okrano Koika MLA Shudiprai Bormon আজকে আমাদের প্রেস মিট দলের তরফ থেকে এই ভেরি রিসেন্টলি রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় একটি নাইট ক্লাবে বলুন পাবি বলুন রেস্টুরেন্ট কাম বাড়ি বলুন এই ব্যাপার নিয়ে আমাদের আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বিশেষ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কিছু ব্যাপার আলোকপাত করতে চাই। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি খবরের কাগজে এসে আমি ছিলাম না, এসে দেখলাম তিনি ব্যাপারটা জানতেন, যদিও এলাকা ওনার এই বিল্ডিং যে সোসাইটি গঠিত হয়েছে আরবান ডেভেলপমেন্ট দপ্তর দ্বারা, এই দপ্তর ওনার না জানাটা একটা আশ্চর্যের ব্যাপার এবং প্রশাসনের উপর ওনার গ্রিপ আছে সেটা বয়ান করেন। মুখ্যমন্ত্রী মানে সব জানতে হবে সেটা নয়। মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাইছি কয়েকটি ব্যাপার। এই যে বিল্ডিংটা রোজভেরি বিল্ডিং, রোজভেরি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর শিবময় দত্ত, পিতা সতীর অভিযোগ দত্ত, এই যে পর্চা এই বিল্ডিং এ আমি জানি, কারণ তখনই এটা নিয়ে আলোচনা আমরা করেছিলাম, এই বিল্ডিং প্ল্যান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা প্ল্যান অ্যাপ্রুভ হয় না। নাম্বার 1 পয়েন্ট হয় না, অ্যাপ্রুভ হয় না, কাজেই এটা একটা ইলিগাল বিল্ডিং। এবং যখন এটা কনস্ট্রাকশন চলছিল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা নোটিশও তাদের দেয়ালে সেটে দেওয়া হয়েছে। যাই হোক, তারপর যখন একটা গেছে আপনারা জানেন, তখন আমি আওয়াজ তুলেছিলাম এই যে দুটো পর্চা, এটা রোজভেলির পর্চা, এটা রবীন্দ্র ভবনের পর্চা, এ হচ্ছে
তার প্ল্যান পরিষ্কার কেন মিউনিসিপ্যাল অ্যাপ্রুভাল দেয়নি তার মুখ্য কারণ ছিল আমাদের ওই সময় অভিজ্ঞতার প্রেক্ষিতে যে রবীন্দ্র ভবনের জায়গা অকুপাই করে রেখেছে এই রোজ ভ্যালি কনস্ট্রাকশন লিমিটেড দ্বারা। অর্থাৎ যে ওয়ালটা রবীন্দ্র ভবন ঘেঁষে যে প্রাচীর তৈরি করা হয়েছে বেশ কিছুটা জমি রোজ ভ্যালি ওই সময় ক্যাপচার করে নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা বড় মাত্রার জায়গা এই রোজ ভ্যালি কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা সেটা খাস। মিউনিসিপ্যালিটির আমি যখন আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আলোচনা করেছিলাম এই চিটফান্ড গুলোর বিরুদ্ধে তো আমরাই তো সরকার তখন তো বিজেপি ছিল না, তো আমরাই এইগুলো কিনে মানুষের সামনে তুলে ধরেছিলাম। সমস্ত করা উচিত ছিল যারা যে দপ্তর তাদেরকে লাইসেন্স প্রদান করেছে, those officers ought to have issued with so those notices, সেটা করলেন না। তাহলে এই ওভেনকে পাই দিতে গিয়ে যারা বেনিফিশিয়ারি কি পরিমাণ অর্থ এরা হাতিয়ে নিলে এই সমস্ত দস্তাবেজকে অবজ্ঞা করে না যে পারমিশনটা দেওয়া হলো। আমি সংস্কৃতির কথা বলবো না, আমি ওই লাইনে যাচ্ছি না। ওগুলো প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অনেক শিল্পী সাহিত্যিক রাজনৈতিক দল ব্যাখ্যা করেছে। আমি শুধু what compelled in spite of so many lacunas কাগজের অভাব কি পরিস্থিতিতে এবং কোন প্রেসারে কোন অদৃশ্য শক্তির প্রেসারে এক্সাইজ দপ্তর তাদেরকে লাইসেন্স দিল, সেটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী হয়তো বা জানেন না, ওদের যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন উনি জানেন না, আমি ধরে নিচ্ছি এটা ধ্রুবস। এবং যেহেতু জানেন না, আজকে আমার প্রেস বার্তার প্রেক্ষিতে আরো অনেক পয়েন্ট আমি এখানে জুড়ে দিলাম যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধা হয়। এখানে তার লাইসেন্স ক্যান্সেল করা, দুই যারা তাদেরকে লাইসেন্স পাইয়ে দিতে সহায়তা করলেন তাদেরকে নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক যেন তাদেরকে স্টেপ নেওয়া, তাদের বিরুদ্ধে যেন স্টেপ নেওয়া। This building is illegal. A chunk portion of the Rabindra Bhavan land is being captured by this building, Rose Valley. A chunk of the land is khas land. The municipality did not give any building approval. Rather, they pasted one notice during those periods. They have suppressed in their trade license on 13/6/2025. It is restaurant big. It is not bar there. They have not mentioned it bar. They have not obtained the clearance of the UDB. So many lacunas exist. They have not obtained the NOC of the fire. They have not obtained the NOC of the health department. They have not even obtained the NOC of the pollution. তো কি কাগজে এত সব লেগুলোস থাকার পরেও what compelled the excise department to grant them license? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি সহযোগিতা করলাম, প্রশাসনিক ক্ষমতা আপনার কাছে। আমরা একটা সচেতন রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব আপনাকে অবগত করা
অ্যাকশন নেওয়ার দায়িত্ব আপনার। আমরা প্রত্যাশা করব বারের লাইসেন্স শুধু ক্যান্সেল নয়, এই অন্যায় কাজ যারা করলেন তাদের বিরুদ্ধে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবেন। দ্যাটস ইট ইন ব্রিফ মাই প্রেসিডেন্ট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে there will be much more fund flow, there will be socially, politically, economically, there will be uplifted, there will be three-tier village committee, they are heading for a single plan, they as per the party to the Supreme Court, probably the state government is contributing to for all the elections of the ADC and the village committee together. So obviously it will be a single tier panchayat in the ADC area, but Congress wants three-tier panchayat, so that more money flows into the indigenous group. That is, you were talking about the 125th amendment. 125th. My question was tripartite agreement that has been signed. So, what purpose it will serve? There is nothing, no specific. We have also gone through. There is no specific demand being raised by Mr. Pradip Kishore Debarma and the Pramukha party. So this is, since he has not mentioned anything, now we cannot press. It is completely unclear. Vague. It is completely a vague mention. कोई खास एक हमको 371 चाहिए, हमको 280 आर्टिकल 280 मुताबिक फंड देना पड़ेगा, 275 मुताबिक हमको सेंट्रल शेयर ऑफ टैक्सेस का हिस्सेदार बनना पड़ेगा। वो तो स्पेसिफिक मांगो ना। हमने कांग्रेस का जो स्पेसिफिक है 125वां अमेंडमेंट बिल, 275, 280, 371K, Congress is much more specific in their demands before the central government. तो so far as they are उनका डिमांड है, कोई खास कुछ नहीं है। आप देखो, बार-बार जाकर देख लो। तो इसीलिए ये चक्कर घुमा रहे कमीशन कॉन्फ्रेंस। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদীয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদীয়া, শুভ হোক শারদীয়ার উৎসব।